সেনেগালের বিপক্ষে ব্রাজিলের 2-0 গোলে জয়, এটা আসলে সবাই জানেন। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি না, এটা অলরেডি সবারই জানা যে সেনেগালকে ব্রাজিল দল 2-0 গোলে হারাইছে। কিন্তু এই ব্রাজিল দলটাকে আমার কাছে অন্য একটা ব্রাজিল দল মনে হয়েছে, যেই কারণে এই ভিডিওটা বানাইতেছি। আপনারা লক্ষ্য করবেন লাস্ট কিছু ম্যাচ কিন্তু ব্রাজিল আসলে তাদের সেরাটা দিতে পারে নাই। মাঠে যাওয়ার পর কোথায় যেন আগের যে ব্রাজিল দলটা ছিল সেটাকে কিন্তু খুঁজে পাওয়া যেত না। ব্রাজিল দল যেখানে একটা সময় দুর্দান্ত পারফরমেন্স ছিল মাঠের মধ্যে, যেই কোনো দল তাদেরকে ভয় পাইতো। লাস্ট আমরা যদি 1-2 বছরের কথা চিন্তা করি, সেখানে কিন্তু ব্রাজিল তাদের মানে যে মূল যে খেলাটা ফুটবল, সেটা কিন্তু দর্শকদেরকে উপভোগ করতে মানে দিতে পারছে না বা দেখাইতে পারছে না। সেই জায়গা থেকে সেনেগালের বিপক্ষে ব্রাজিল দল যে ফুটবল খেলছে এবং যেই দুর্দান্ত পারফরমেন্স ছিল, তাদের ফুটবলের যে গতি ছিল সেই গতিটা কিন্তু ফিরে এসেছে, আমি যেটা মনে করি। যারা ব্রাজিল এবং সেনেগালের ম্যাচ দেখেছে তারাই বলতে পারবে যে ব্রাজিল দল মানে কতটা দুর্দান্ত ফুটবল খেলছে ওই দিন। কারণ বিশ্বকাপের আগে যদি ব্রাজিল এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে বা এই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে আমি আশা করি বিশ্বকাপের এবার 2026 ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেখানে ব্রাজিলের ভালো একটা অবস্থান থাকতে পারে, যদি সেনেগালের বিপক্ষে যে পারফরমেন্স ছিল ব্রাজিলের সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে। তো এখন এই মুহূর্তে যারা ব্রাজিল ভক্ত আছেন, আপনারাও কি আমার সাথে একমত যে সেনেগালের বিপক্ষে ব্রাজিল যে পারফরমেন্স দেখাইছে বা ফুটবলের যে গতিটা ফিরে এসেছে তাদের, সেই গতিটা যদি ধরে রাখতে পারে এবং প্রত্যেকটা প্লেয়ার যদি সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে তাদের অবস্থানটা ভালো একটা অবস্থানে থাকবে বলে আমি মনে করি। তো এটা কতটা আসলে আমার ঠিক বলতেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।